নানির হাতের মজার বিখ্যাত একটা পিঠা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমার নানু বাড়ি গেলেই তারা সব সময় আগে এই পিঠাটা বানিয়ে দিত। আজকে আমি নিজে বানিয়ে তোমাদেরকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মজার নারিকেলের একটা পাক্কন পিঠা তৈরি করে দেখাবো। এটা কিন্তু আমার নানু বাড়ি গেলে অবশ্যই সবসময় তৈরি করতো। তো একটা নারিকেল সুন্দর করে কুড়িয়ে ব্লেন্ডার করে তারপর চুলায় দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর্যন্ত একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর দিয়ে দিয়েছি প্রায় 2 কাপের মতো চিনিটা আপনাদের স্বাদ মতো অনুযায়ী দিবেন। তারপর দিতে হবে স্বাদ মতো লবণ। যতক্ষণ পর্যন্ত নারিকেলের মাঝে প্যানা প্যানা হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে নারিকেলটা ঘন উতরাতে থাকবো। তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে আটা। আমি এখানে আজকে আটাটা দিয়ে তৈরি করব, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে সফট। তো আটা দিতে হবে প্রায় 2 কাপের মতো। আপনারা কম বেশি দেখে বুঝতে পারবেন ডোটা একটা মাঝারি সাইজের, বেশি বড়ও না বেশি ছোটো না, ঠিক এরকম একটা ডো তৈরি হবে। তারপর ডোটা নামানোর পর দেখতেই পাচ্ছেন আমি গরম গরম অবস্থায় কিন্তু ডোটাকে হালকা হাত দিয়ে সুন্দর করে মধ্যে মধ্যে নিচ্ছি, শেপ করে নিচ্ছি। কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সুন্দরভাবে সফট হবে না এবং সুন্দরভাবে গোল হবে না, যার কারণে গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ম্যারিনেট করতে হবে। তারপর এবার ছোট ছোট গোল শেপ করে রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে গ্রাম্য পরিবেশে আজকে আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো। তো চারপাশ থেকে এখানে 5 থেকে 6টা কাটা দিয়েছি। তারপর কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি মাঝখানে একটা এলাচি বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু মাঝখানে ছিদ্র করে দিতে পারেন। তো আমি এভাবে আপনাদেরকে অনেকগুলো পিঠা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারতেছেন। এখানে আপনারা ছোটো সাইজে বড় সাইজে করতে পারেন। এখানে একটা গ্লাস দিয়ে কেটে গোল শেপ করে নিতে পারেন, অথবা আর একটু বড় করতে চাইলে বড় করে নিতে পারেন। এগুলো কিন্তু বড় ছোট সবগুলোই খেয়ে থাকে। তো আমাদের নানুদের এইদিকে অনেক বড় বড় করে এই পিঠাগুলো বানানো হয়। তো আমি আরও কয়েকটা পিঠা এভাবে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এভাবে দিয়ে একটা গোল শেপের দিয়ে তারপর চামচ দিয়ে হালকা হালকা হাতে একটা ছাপ বসিয়ে দিতে হবে পুরের জন্য। তো তারপর চারপাশ থেকে এভাবে ফুল শেপ করে একটা কোনাকুনিভাবে একটা ফুল শেপ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। 5 থেকে 6টা দাগ দিলেই কিন্তু আমার হয়ে যাবে। তারপর আবার কাঁটা চামচের সাহায্যে কাঁটা একটু চাপ দিয়ে নিব। তারপর প্রত্যেকটা ফুলের আগাকে আমি শেপ দিয়ে নিব। তো এভাবে আমার প্রত্যেকটা ফুল রেডি, প্রত্যেকটা ফুল পিঠাগুলো রেডি। তো আপনারা বোঝার সুবিধার্থে আমি অনেকগুলো পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনি বুঝে যান। মাঝখান দিয়ে কিন্তু আর একটা চিত্র দিয়ে দিবেন, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো আমার প্রত্যেকটা পিঠা এভাবে রেডি হয়ে গিয়েছে। আমি এখন এগুলো ভাজার জন্য প্রস্তুত করতেছি। তারপর এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা পিঠাগুলো দিবেন আস্তে আস্তে। এখানে আমি 3 থেকে 4টা পিঠা দিলে এনাফ, আমি 5টা পিঠার মতো দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা অবশ্যই দিবেন, কারণ না হয় কিন্তু হবে না। তারপরে কিন্তু মাঝারি আঁচে দিবেন, না হলে কিন্তু একদম পিঠাগুলো মজা হবে না। তো আমি প্রত্যেকটা পিঠা এবার বানিয়ে নিয়ে এবার পরিবেশন করব। সত্যি অসাধারণ।